নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজই নতুন দিন শুরু করতে চলেছি, আর শুরুটা করছি কোথায়, সেটা হচ্ছে আমাদের দোতলার ছাদে আর কি, তিনতলায়। তো ইচ্ছা করে উঠলাম, কেননা দাঁত ফাঁত মেজে উঠলাম ওপরে। এখন বাজে 6:45-7টা হবে হয়তো। আর আসল কথা হচ্ছে মেঘ করেছে প্রচণ্ড, বৃষ্টি হতেও পারে, মানে হবেই আর কি। আর এখন আমি জামা কাপড় মেললাম, তো দেখছি যে না, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল তখন, তা আবার তুলে দিলাম জামা কাপড়গুলো। তার নাম যাই একটুখানি ছাদে চা খাওয়ার আগে, মানে চাটা করে নিয়ে চলে এসেছি। তাহলে চা খাওয়ার আগে একটুখানি ভিডিওটা স্টার্ট করে দিই। রোজ তো ঘরে বসে বা নিচে গিয়ে করি, তো অনেক দিন ছাদে যাইনি, তো সেই জন্য আমি না একটু ছাদে যাই। আর এই সময়ে তো মানে রোদ তো সেই 6টা থেকে উঠে যায়, যার জন্য মানে উঠতে পারি না ছাদে, সেই এখন 4টে অবধি রোদ থাকে। তো আজকে এত সুন্দর মেঘলা, এই যে দেখছেন না, এই যে মেঘ করেছে, এই যে মেঘ আছে, তার জন্য ভাল লাগছে। হ্যাঁ, যে যাই একটু ভাবি দাঁড়া, এটা করে আরম্ভটা করে তারপরে নিচে এসে চা খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। রাস্তাঘাট এখন লোকজন কম, সকালবেলা ভোরবেলা নিজে তো লোকজন কম আছে একটু। আর আজকে তো মেয়েটার শেষ দিন পরীক্ষার, তো বিকালে একটুখানি বেরাবো, ওকে কম্পিউটার ক্লাস আছে, কম্পিউটার ক্লাস থেকে ইয়ে করব, ওকে দিতে যাব। আর ওই স্মার্ট বাজারে ওই একটা বিস্কুটের প্যাকেট, একটা ম্যাগির প্যাকেট, এগুলো নিয়ে আসবো। কেননা এই মাসে স্লিপ দেখতে চাইছে ওই মার্কেট দিদি, যে দিদি কাছে, ওই বললাম না আপনাদের যে ওই ইয়ে দিই, ওই ওই যেটা বলেছিলাম মার্কেট দিদির ব্যাপারটা আর কি। তো কাল পরশুর মধ্যে আসবে, তো একটা স্লিপ না হলে মানে 2-3 মাস অন্তর অন্তর একটা স্লিপ লাগবে। সে তুমি, তোমার ক্ষমতা নেই তুমি দুটো জিনিস নিয়ে আসো, সে তোমাকে 2,000-3,000 টাকার মার্কেটিং করতে হবে সেটা কথা না, এক দুটো জিনিস নিয়ে আসলেও হবে। তো যাই হোক, সেই জন্য যাব। আর ওকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে ওই বাজারে ঢুকে একটু দুটো জিনিস নিয়ে চলে আসবো। মানে স্লিপটা মেন দরকার, সে দুটো আনি, তিনটে আনি আর একটা আনি, স্লিপটা দরকার। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আর চা ফা খেয়ে তারপর তো নামবো তো 8:30টার সময়, এখন 7টা বেজে গেছে। বন্ধুরা দেখুন, এখন 8টা বাজে। এখন আমি সেই সকালে বলেছিলাম যে মেঘ করেছিল, আর এখন দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু মানে এত জোর বৃষ্টি আসবে বুঝতে পারিনি। দেখুন, দাঁড়ান ছাদটা দেখাই। আবার ওর বাবা আবার প্লাস্টিক লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা, আর আমার রান্না শুরু হয়ে গেছে। তো কি করছি আসুন দেখি। আর এখন তরকারি এটা করছি, মানে টিফিনের তরকারি বলছি, টিফিনের তরকারিটা করছি, দেখাচ্ছি দাঁড়ান। আর এই যে কুটাকে দেখুন, বাবা, বাবলি বাবলি বাবলি, দেখো দেখো, তোমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কই কই, এই একটু করছি, পটলটা সেদ্ধ করছি। 4 টুকরো করে নিয়েছি পটলটা, 4 টুকরো করে এটা সেদ্ধ করছি, মানে এটা করব বাটা, পটল বাটা। ঠিক আছে, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, করেছি আগে, করেছি, তাও করব। এগুলো তো রোজের এগুলো কোনো ব্যাপার না। তারপরে যেটা রান্না করব সেটা তো দেখাই আমি। আর এখানে আলু চচ্চড়ি বসিয়েছি রুটি দিয়ে খাবার জন্য টিফিনে। নুন হলুদ দিয়েছি, এখন নাড়িনি, নাড়ছি দাঁড়ান। এটা আলুটা সেদ্ধ হতে, এই আলুগুলো এত শক্ত শক্ত না, কেমন আলু কে জানে বাবা। এখন অনেকক্ষণ লাগবে, প্রেশারে দিলে টেস্টটা থাকে না বলে প্রেশারে দিইনি, এই কড়াইতেই করছি, যা যতক্ষণ হয় হোক, সেদ্ধ হোক।
আর আমার আর মেয়ের জন্য পটল বাটা, আর ওদের মা ছেলের জন্য মানে মায়ের জন্য আর ওর বাবার জন্য আলু পটলের এই কটা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দেবো ব্যাস। আর কালকে ঢেঁড়সের তরকারি তো আছেই, কালকে তো ঢেঁড়সের তরকারি আছে, ওই ঢেঁড়সের তরকারি আর আলু পটল দিয়ে মানে ঝোল করে দেবো একটু চিংড়ি মাছ দিয়ে, 2 পিস আলু, 2 পিস পটল আর 2 পিস চিংড়ি মাছ, ঠিক আছে? এই দিয়ে সবার পাতে পাতে দিয়ে দেবো। আর আমার আর মেয়ের জন্য মানে কালকে দিদি মাছ দিয়েছিল, সেটা খাইনি, মাছটা রেখে দিয়েছিলাম, যেহেতু আমি করেছিলাম ওই ভোলা মাছটা, তাই না আর খাইনি। আর ভোলা মাছটা একটু নরম নরম টাইপের হয়ে গেছিলো, আমি যে না ওটা খেয়ে নিই, দিদিরটা কালকে খাবো, তা আজকে ওই মাছটা খাবো। কি মাছ যেন? হ্যাঁ, কালবোস। ও আমি যে কাতলা মাছ মনে হয়। ও কালবোস মাছ, আমি দেখাবো আপনাদের, পরে দেখাবো, এখন তো ফ্রিজে আছে, বের করিনি, যখন গরম করব তখন দেখাবো। আর আমার আর মেয়ের ওই পটল বাটা আর ওই মাছ দিয়ে হয়ে যাবে, মানে মাছের একটু কালিয়া টাইপের করেছিল দিদি। আর ইয়ে করব, পাখাটা বন্ধ হয়ে গেল না কি করলো কি জানি। আর ইয়ে ওদের আলু পটলের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর ওই ইয়ে করে দেবো, কী বলে, হ্যাঁ ওই ঢেঁড়সের তরকারি ব্যাস। আজকেও সেরকম রান্না নেই, না ডাল ভাবলাম করবো, তা বলো ডাল লাগবে না, ঝোল ঝোল হবে তো, ডালের দরকার নেই। তো ঠিক আছে চলুন, আর এখন তরকারিটা হলে তবেই টিফিন খেতে পাবো আর ওদের দিতে পারবো। তো আজকে তো সকাল থেকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে, তো এখন একটু স্টপ আছে বৃষ্টি, এখন হচ্ছে না, কিন্তু মেঘলা করে আছে। তা মেয়েটা বলছে, বাবি বলছে যে পরীক্ষার সময় যেতে গেলে, স্কুলে যেতে গেলে যেন না হয়। আমি বলছি না না, তখন মনে হয় হবে না, ওইটা তো আসছে, ঝাঁকে ঝাঁকে আসছে আর একটু হচ্ছে চলে যাচ্ছে, মেঘলাটা থাকবে মনে হয়। এখন কবে কবে বৃষ্টি হবে সেটা তো আর বলতে পারছি না। ও আজকাল হবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। যাই, ও আজকাল ভারী বর্ষা নাকি হবে বললো, তো বাবা ঠিক আছে রাখছি তাহলে। বন্ধুরা এখন বৃষ্টিটা একটু কম আছে, আর আমার পুরো গলায় পাউডার দিয়ে একাকার কাণ্ড। আরে ওই পাউডারটা ডেট ফেল হয়ে গেছে, তাই জন্য আমি লাগিয়ে আর কি করব, ফেলে দেবো অতটা পাউডার। আর ওই হ্যাঁ 1:45 বেজে গেছে, ইয়ে করি, মেয়েটার খাবার ওকে খাওয়াতে হবে। অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বালাই। ইস বাবা, পুরো গলাটা সাদা করে দিয়েছে, কি অসভ্য বাবা। এই যে আজকে রান্না হয়েছে, তখন দেখাতে ভুলে গেছিলাম, রান্নার পরে চলে গেছি দৌড়ে উপরে, দেরি হয়ে গেছিলো। তো এখন ওই মেয়েটার খাবার নিতে এসছে, আমি যে দেখাইনি তো রান্না, এই পটল বাটা, ভর্তা, আর এখানে আছে আলু পটলের ঝোল, চিংড়ি মাছ দেখা যাচ্ছে না, ভেতরে ঢুকে আছে। আর এখানে আছে ওই কালকে দিদি দিয়েছিল মাছ, খায়নি, ওই মাছ আছে। আর এটাই ওই কালকে ঢেঁড়সের তরকারিটা, ঢেঁড়স কা তরকারি, ঠিক আছে। অন্ধকার বলে নিয়ে দেখালাম। আর এই মেয়েটার যেটা ইয়ে করি, তা হাতটা ধুয়ে দিই। এই যে পটল বাটা নিয়ে চলে এসেছি ওর জন্য, আর 1 পিস মাছ, আগে পটল বাটা দিয়ে খাইয়ে দিই। এখন বাজে 2টো, ও 2:20 বেরিয়ে যাবে। খাওয়াতেও তো টাইম লাগবে।
তো বন্ধুরা এখন বাজে 9টা, রাত 9টা। আর আজকে তো পুরো বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেল। ভেবেছিলাম মেয়েটার পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা শেষ হচ্ছে, একটুখানি ইয়েতে যাব, একটু বেরাবো আর কি। আর মেয়েটা কম্পিউটার ক্লাসে যাবে। তো বাবা, দুপুর থেকে যা বৃষ্টি আরম্ভ হলো, সে আর কি বলবো। মানে এত বৃষ্টি এত বৃষ্টি, তা এখন সন্ধে মানে এই 7টা অবধি হলো মনে হয়, 6:30 7টা অবধি। না, অত ঘড়ি দেখিনি, বলতেও চাই না টাইমটা। যাই হোক, মানে সন্ধে অবধি বৃষ্টি হলো, তারপরে এখন একদম স্টপ আছে। কটা অবধি মানে বৃষ্টি হচ্ছিল আমার মনে নেই। তো যাই হোক, এখন নিচে যাব, 9টা বাজে। রুটি ফুটি করতে হবে, তারপরে তরকারি গরম, ভাত গরম সব করতে হবে। ওরা গরম না হলে এরা খায় না আর কি, গরম করতেই হয়। সে ভাত থেকে, ডাল থেকে, তরকারি থেকে সবই গরম করতে হয়। তো আজকে তো মানে যেটা এক একটা মানে সকালে উঠে প্ল্যান করে রাখি যে এই এই কাজগুলো করব, সেগুলো না হলে না প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায়। তো আজকে হলো না বৃষ্টির জন্য। তারপর বলছে কালকেও নাকি ভারী বৃষ্টি হবে। তো 2 দিন 3 দিন নাকি এখন বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টিটা হলে একদিকে শান্তি হয়, মানে এত ঠান্ডা, এত আরাম লাগে। কিন্তু ওই কাজকর্মগুলো সব ইয়ে হয়ে যায়। তারপরে সকালেও খুব কষ্ট হচ্ছিল কুয়ো পাড়ে যেতে আসতে, মানে এত বিশাল বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, তো সেই জন্য আনলাম যে এখানেই ব্লগটা শেষ করে দেবো, তাই জন্য আর আমি বাড়ালাম না। আমি না একটুখানি বলে দিয়ে যাই বন্ধুদের। তো যাব বলে আমি যে আবার আস্তে আস্তে 10টা 10:30 বেজে যাবে। তা সেই জন্য এখন 9টা বাজে, তো এখন আমি নিচেই যাচ্ছি। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে সামনে, মানে আপনাদের সামনে আসবো। তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে অবশ্যই থাকবেন, ঠিক আছে?